হ্যালো। দুনিয়াতে একটা মানুষের সবচেয়ে সুন্দর সময় এমন একটা সময় যে সময়টা আসলে আমরা কেউই উপলব্ধি করতে পারি না যে আসলে আমাদের কোন সময়টা সবচেয়ে সুন্দর এবং মধুপূর্ণ কাটছে। সো এইজন্যই আমরা জীবনে অনেকটা সময় হ্যাপি হতে পারি না। যদি জানতে পারতাম যে এটাই সবচেয়ে সুন্দর সময়, সো এই সময়টা ভালোভাবে এনজয় করতাম। এখন দেখেন, একটা লোকের বিভিন্নভাবে বিভিন্ন ভালো সময় যায়। অনেকের টাকা পয়সা, অনেকের ফ্যামিলি, অনেকের ব্যবসা বাণিজ্য, এরকম বিভিন্নভাবে বিভিন্ন ভালো সময় যায়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এন্টারটেনমেন্ট এবং জীবনের সবচেয়ে রেকর্ডময় ভালো সময় সেটা হলো আমাদের স্কুল লাইফ। অর্থাৎ আমরা যখন ক্লাস 1 থেকে এসএসসি পরীক্ষা দেই, তার মাঝখানে যে সময়টুকু আছে সবাই বন্ধু-বান্ধব একসাথে থাকি, পড়ালেখা করি, একসাথে মজা মাস্তি করি। কোনো ফ্যামিলির প্যারা নাই, কোনো কাজের প্যারা নাই, কোনো ইসের প্যারা নাই, খাওয়ার প্যারা নাই, ঘুমানোর প্যারা নাই। সব কিছু অটোমেটিক বসের মতো আপনা আপনি কাছে চলে আসে। ওই যে আলিফ লায়লার দৈত্যর মতো। যখন চায় আম্মু খিদে লাগছে, খাবার দাও। আব্বু টাকা লাগবে, ঘুরতে যাবো বন্ধুদের সাথে, টাকা দাও। মানে এই সময়টাই সবচেয়ে মাধুর্যপূর্ণ সময়। এইজন্য কিছু কিছু ছেলেমেয়েদের এখন এই ক্লাস 3-তে পড়ে, 2-তে পড়ে, তারা এত সুন্দরভাবে খেলাধুলা করছে। আসলে এই জিনিসগুলো দেখে জিনিসটা উপলব্ধি করি যে তাদের যেই সময়টা এখন তারা পাস করতে আছে, তারা নিজেরাও জানে না যে কত সুন্দর এবং মধুপূর্ণ একটা সময়। সো এই জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত সময়ের গুরুত্ব মেনটেন করা। অবশ্য আমরা কিন্তু এই সময়টায় অনেকেই বুঝতে পারি না যে আসলে আমরা কি সময়টা মানে পার করতেছি। এই জন্য বলে, যায় দিন ভালো আসে দিন মন্দ। সো আমরা যেই সোনালি অতীতটা হারিয়ে ফেলছি, এজন্য খুবই খুবই আপসেট। সো এই সময়টা একা একা বসে ভাবতেছি এবং মনে করতেছি আসলে কি সময়টা পার করে ফেললাম। কারণ সামনে যেই দিনটা আস্তে আস্তে একটার পর একটা ডে বাই ডে কঠিন হয়ে যাচ্ছে। মানে যেই দিনটা যায় আমার এখনই মনে হয় যে ওই দিনটাই ভালো। আর যেটা আসে সেটা তারপরেও আল্লাহর রহমতে এবং বিশ্বাস আছে, আল্লাহ যা বলে, মানে আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। হয়তো আমাদের জন্য এগুলো এক একটা পরীক্ষা। সেই পরীক্ষায় আমরা সবাই উত্তীর্ণ হব ইনশাআল্লাহ।